আসসালামু আলাইকুম। তা ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে প্রথমেই আপনাদের দেখাবো ডিএসসি ইন্ডেক্স। ডিএসসি ইন্ডেক্সে দেখেন এই যে এইখান থেকে একটা সুইং হয়ে এখানে একটা বক্স আঁকানো হয়েছিল, 2 দিন কারেকশন নিয়েছিল, এরপরে আবার বক্সটা রিকভার করে, এরপরে এখানে 2টা দিন কারেকশন নিয়েছিল, এটাও আবার রিকভার করেছে। আজকে দেখেন সেম এখানকার মতোই একটা পরিস্থিতি, এখানে একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল, তার মানে কি এখান থেকে একটু কারেকশন হবে। একদিন অলরেডি কারেকশন হয়েছে, আশা করি আরেকদিন কারেকশনের পরেই হয়তো মার্কেট আবার ঘুরে যাবে। মার্কেট একদম বড় ধরনের কারেকশন হবে না, কারণ ট্রেন্ড লাইনটা এখনও অনেক স্ট্রেংথ আছে। সো একদিন হয়তো ছোট একটা কারেকশন নিয়ে ইনশাল্লাহ বাজার আবার ঘুরে যাবে, এটাই এক্সপেক্ট করি। এরপরে চলুন প্রতিদিনের মতো আজকে বাড়িতে এসেছি, এজন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা সাউন্ড সিস্টেম বা আদার্স কোনো সিস্টেম কেমন হবে জানি না, অনেক কিছুই আনতে পারিনি, কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবেন। প্রতিদিনের মতো টপ 10-এ ছিল আজকে টেকনোড্রাগ, ফেকডিল, এআইবিএল, আইটিসি, সাপোর্ট, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেম, ফার কেমিক্যাল, মেঘনা ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, শার্প ইন্ডাস্ট্রিজ। এরপরে আমান ফিড, সিল্কো ফার্মা, কর্ণফুল, এগুলো ছিল আজকে টপ 10-এ। এরপরে 2-3টা স্টকস গুরুত্বপূর্ণ, এসিআই ফর্মুলা ছিল, সিপাল ছিল, জিপিএস ইস্পাত, এগুলো আজকে চলুন অ্যানালাইসিস করে যাই। আজকে দেখেন দেখাবো হলো এই যে এইখানে টেকনোড্রাগটা দেখাবো আপনাদের। টেকনোড্রাগটার আজকে কি হয়েছে দেখেন, অনেক দিন ধরে একটা লেভেলে বাই সেল হয়েছে। দেখেন এইখানে ক্লোজলি নিলে কি দেখা যাচ্ছে, এখানে অনেক দিন ধরে একটা লেভেলে এই যে 4690 এই লেভেলে হাইয়েস্ট উঠছিল, এখানে আজকে রেজিস্ট্যান্সের কাছাকাছি টাচ করেছে। ভলিউম কি, ভলিউম অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকে অনেক ভলিউম হয়েছে এবং হল্টেড হয়েছে শেয়ারটি। আমি কি করেছি, আমি কিন্তু এই যে দেখেন এইখানে যখন একটা রেখা পার করে 45-60 যখন পার করে তখন কিন্তু আমি শেয়ারটা নিয়ে নিছি, এবং আমাদের শেয়ার বাজার প্রতিদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে নিউ জার্নি টেকনোড্রাগ, তাহলে এটার কিন্তু জার্নি আবার নতুন করে শুরু হলো। এর আগে টার্গেট দিয়েছিলাম কোথায় যদি জার্নি নতুন করে শুরু করে, তাহলে ব্রেকআউট হয়েছিল এটা 38 টাকায়, তাহলে 30 দোকানো 60, 8 দোকানো 16, প্রায় 76 টাকার মতো হয়। মানে এটাকে ধরে রাখেন 70 টাকার দিকে টেকনোড্রাগ চলে যাবে যদি এই যেভাবে ভলিউম হলো, স্মার্ট মানি ঢুকলো, এটা কিন্তু এখন 70-75 টাকার দিকেই চলে যাবে। এই শেয়ারটাকে খুব গুরুত্বের সাথে নেবেন। আমি আজকে নতুন করে নিলাম। আপনারা এই যে ট্রেড আওয়ারে ভিডিও দেখার অনেক সময় পাবেন না, সেই ক্ষেত্রে ফেসবুক পোস্ট যদি ফলো করেন তাহলে নিতে পারবেন, আদারওয়াইজ নেক্সট ট্রেডের দিনও নিতে পারবেন। নেক্সট ট্রেডের দিন টেকনোড্রাগটাকে আবার গুছাবেন, টেকনোড্রাগটা দেখবেন এই টানে অনেক ভালো হবে ইনশাল্লাহ। এরপরে টেকনোড্রাগের পরে ছিল ফেক ডিলটা দেখে আসি। ফেক ডিলটা এই যে ফেক ডিলটার অবস্থা, ফেক ডিল আজকে আবার এই যে একটু ভালো ট্রেন্ড, ফেক ডিলটা যেহেতু বেড়ে গেছে এখন আর এই শেয়ার দেখবো না। এরপরে এআইবিএলটা বাড়তে ছিল, মাঝখানে একটু কারেকশন হয়েছিল, দেখি আজকে আবার কী হলো। আজকে আবার দেখেন, আজকে এই যে কারেকশন দিয়ে যখন ট্রেন্ডটা নেয় তখন এই শেয়ারটি আরও ভালো হয়। 6 টাকা 30 পয়সায় আছে, ব্রেকআউট কোথায় নিয়েছিল 4 টাকা 35 পয়সা, এটাকে বলছিলাম আমি যে 8 টাকা 9 টাকার মতো হবে। সো এই শেয়ারটি আরও এখনও বাড়ার সম্ভাবনা আছে এআইবিএলটা। এরপরে আইটিসিটা দেখে আসি চলুন। আইটিসিটা অনেক দিন পরে আবার নতুন করে ট্রেন্ড শুরু করলো, আমরা আইটিসিটা দেখে আসি চলুন।
আইটিসিটা ওই যে একটু কারেকশনের পরে আজকে আবার রিভার্স করলো। এই যে যেভাবে রিভার্স করলো ডিএসসির ইন্ডেক্সটাও কিন্তু এইভাবে কারেকশন হয়ে আবার রিভার্স করবে। সো মার্কেট ভালো আছে, মার্কেটের ট্রেন্ড ভালো আছে, স্টক ওয়াইজ কারেকশন নিয়ে আবার যেগুলো কারেকশন নিচ্ছে এগুলো যেহেতু ঘুরতেছে তার মানে কি মার্কেটও ঘুরে যাবে। এরপরে সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটা কিন্তু আমি আপনাদের কয়দিন আগে পজিটিভ কথা বলছি। দেখেন সাপোর্টটা আস্তে আস্তে এই যে এখান থেকে যদি উঠে যায় তাহলে একটু ভালো হতে পারে, যে 55, 56, 58, 60 এই লেভেলে আবার সাপোর্ট যেতে পারে। বাট এই রেজিস্ট্যান্সটা পার হওয়ার পরে আপনারা এটাকে কাউন্ট করবেন, এর আগে না। এরপরে সাপোর্টের পরে চলুন নাভানা ফার্মা দেখে আসি, ফার কেমিক্যাল দেখে আসি। নাভানা ফার্মা দেখেন এখান থেকে এই যে 75 থেকে 78 এই রেঞ্জটা এখন নিবে। এখানে কনফার্ম 3 টাকার একটা গ্যাপ তৈরি হলো। তো এই 3 টাকা এখানে কি থামবে? এখান থেকেও ক্রস করে চলে যেতে পারে। এরপরে চলুন দেখে আসি ফার কেমিক্যাল। ফার কেমিক্যালটা তো 2-3 দিন আগের একটা ভিডিওতে ফার কেমিক্যালের সম্পর্কে পজিটিভ বলেছিলাম। গতকালকের ভিডিওতেও বলেছি যে গ্রিনের পরে দেখেন এই যে গ্রিনের পরে একটা ছোট রেড, এটা খুবই পজিটিভ, গতকালকেও বলেছি। আজকে আবার ব্যাক টু ব্যাক গ্রিন। সো ফার কেমিক্যালকে আপনারা খুবই গুরুত্বের সাথে নেবেন, এটা খুবই ভালো হতে পারে। ফার কেমিক্যাল পরে চলুন দেখে আসি আর কোন কোন স্টকস আছে। মেঘনা ইন্স্যুরেন্স আছে, শার্প ইন্ডাস্ট্রিজ আছে, আমান ফিড আছে। মেঘনা ইন্স্যুরেন্স কি করলো আজকে? মেঘনা ইন্স্যুরেন্সও ঘোরার চেষ্টা। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ তো প্রতিদিনই বাড়তেছে। শার্প ইন্ডাস্ট্রিজ এই যে এখন এখানে গ্রিনের পরে ছোট্ট গ্রিন, তো এখন কিন্তু এখানে একটা কারেকশন নিবে। সো শার্প ইন্ড এতদিন হোল্ড করতে বলেছি, এখন শার্প ইন্ডাস্ট্রিজ থেকে আপনারা প্রফিটটা নিয়ে নেন, এখন আর দেরি করিয়েন না, ঠিক আছে। এরপরে সিপালে যাব। চলুন সিপালটা কিন্তু আজকে এই যে দেখেন কারেকশন শেষে ও ঘোরার চেষ্টা আছে, এখান থেকে আরেকটা সুইং শুরু হবে। নেক্সট সপ্তাহে দেখবেন যে সিপালের সপ্তাহ হবে আর টেকনোড্রাগের সপ্তাহ হবে। তারপরে সিপালের পরে আরেকটা গুরুত্বপূর্ণ স্টকস আছে, জিপিএস ইস্পাত দেখে আসি চলুন। যে জিপিএস ইস্পাত বাড়ার পরে 2 দিন কারেকশন নিল, এখন হচ্ছে এটাকে এখনই গুরুত্বের সাথে নেওয়ার দরকার নেই। এরপরে আমরা চলুন দেখে আসি আজকে টপ 20-তে কী ছিল। ডিএসসি টপ 20-তে কোন স্টকসগুলো ভালো অবস্থায় ছিল বা নতুন করে কোনো শেয়ার ট্রেন্ড নিল কিনা, এগুলো চলুন একটু দেখে আসি। টপ 20-তে যে টেকনোডাগটাই প্রথমে অবস্থান করে নিয়েছিল। টেকনোডাগ সাপোর্ট, মালিক স্পিন কমেছে আজকে, ফেকডিল, লাভেলো কমেছে, লাফার্স, বিএসসি কমেছে। এসিআই ফর্মুলাটা একটু গুরুত্বের সাথে নেবেন। এরপরে এখানে একটা স্টকসই গুরুত্বের সাথে নেওয়ার মতো দেখলাম, সেটা হলো এসিআই ফর্মুলাটা আমরা দেখে আসি। আমি কিন্তু এসিআই ফর্মুলাটা আজকে অল্প কিছু কিনলাম। দেখেন এসিআই ফর্মুলাটা এই যে এখানে গ্রিনের পরে ছোট্ট রেড, এটা খুবই পজিটিভ। নেক্সট ডেতে অবশ্যই কিনবেন, কারণ এই যে গ্রিনের পরে ছোট রেড, এরপরে ব্যাক টু ব্যাক আবার গ্রিন হয়। তাহলে আজকের ভিডিও অনুযায়ী সামারি করব 3টা স্টকস। 1 নম্বরে তিনটা স্টকসের একটি হলো টেকনোড্রাগ, আরেকটি হলো সিপাল, এরপরে ফারকেম, এরপরে এই তিনটাই আপনাদের সাজেস্ট করে দিলাম, ফারকেম, সিপাল, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনারা টেকনোড্রাগকে।
তাহলে টেকনোড্রাগ হচ্ছে এই যে এই তিনটা দেখেন, টেকনোড্রাগ, সিপাল, ফারকেম, এই তিনটা স্টকস নেক্সট সপ্তাহের জন্য সাজেস্ট থাকলো, এবং টেকনোড্রাগ একদম হাইলি সাজেস্ট থাকলো আপনাদের জন্য। সিপাল সেকেন্ড পজিশন, ফারকেম থার্ড পজিশনে। এরপরে আগের স্টক তো থাকবেই, মুন্নু অ্যাগ্রো, ইবনে সিনা, এ ধরনের মনোস্পুল, এই টাইপের শেয়ার তো আমাদের আছে, থাকবে, প্রভাতী ইন্স্যুরেন্স, এগুলো থাকবে। আর সাথে নতুন করে টেকনোড্রাগ, সিপাল, ফারকেম। আমি এসিআই ফর্মুলা কিনেছি, এসিআই ফর্মুলাও আপনারা দেখতে পারেন। এই যে এই 4টি স্টক দিলাম, এর ভিতরে টেকনোড্রাগটাই থাকলো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে। আর এই পাশে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01722202992। আমার ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সবাই দেখবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কালকে ছুটির দিনে সেক্টর ওয়াইজ কিছু আলোচনা থাকবে। এর ভিতরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো থাকবে সেগুলাই নিয়ে প্রথমে আলোচনা করব, এরপরে বাকি সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।